রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক গল্প যেখানে তিনি প্রশ্নের উত্তর দেননি কিন্তু মানুষের জীবন ঠিক করে দিয়েছেন। একটা নদীর ধারে ছোট্ট গ্রাম, নাম নিবিড় গ্রাম। এই গ্রামে মানুষ প্রার্থনা করত খুব বেশি, কিন্তু শান্তি পেত না, কারণ তাদের প্রশ্ন ছিল অনেক। আমার জীবন এমন কেন? আমি কি ভুল পথে? ভগবান কি আমাকে দেখছেন? একদিন এক অচেনা যুবক এলেন, হালকা নীল বসন, চোখে গভীরতা, কণ্ঠে নীরবতা। তিনি কিছু বলতেন না, শুধু নদীর ধারে বসে ঢেউ দেখতেন। গ্রামবাসীরা প্রথমে তাকে পাত্তা দেয়নি, কিন্তু একদিন এক যুবক এলেন তার কাছে, নাম সুমন। সুমনের জীবন ভেঙে গিয়েছিল, স্বপ্ন ছিল কিন্তু সাহস ছিল না। সে বলল, আপনি যদি ভগবান হন, একটা উত্তর দিন, আমি কি পারবো? যুবক তাকালেন নদীর দিকে, কিছু বললেন না। সুমন রেগে গেল, সবাই শুধু চুপ করে থাকে, উত্তর কেউ দেয় না। যুবক তখন একটা ছোট পাথর তুলে নদীতে ছুঁড়ে দিলেন। ঢেউ উঠল, আবার শান্ত। তিনি বললেন না, কিন্তু সুমন বুঝে গেল, জীবনও এমন, পাথর পড়বে, ঢেউ উঠবে, আবার শান্ত হবে। পরদিন এক মা এলেন, চোখে ঘুম নেই, ছেলে ভুল পথে যাচ্ছে। তিনি কাঁদলেন, আমি কি ব্যর্থ মা? যুবক চুপ করে মাটিতে একটা বীজ পুঁতে দিলেন, তারপর জল ঢাললেন, বললেন, না, অপেক্ষা করো। কিন্তু মা বুঝে গেল, সব ফল আজই আসে না। দিনে দিনে অনেক মানুষ আসতে লাগলো, কেউ প্রশ্ন নিয়ে, কেউ অভিযোগ নিয়ে, কেউ শুধু কান্না নিয়ে। যুবক কারো প্রশ্নের সরাসরি উত্তর দিলেন না, তবু মানুষ বদলাতে লাগলো, কারণ তারা শিখলো সব উত্তর শব্দে হয় না। একদিন গ্রামবাসীরা বলল, আপনি আসলে কে? যুবক মৃদু হেসে বললেন, আমি সেই জন যাকে খুঁজলে নিজেকেই পাওয়া যায়। এই কথা বলেই তিনি চলে গেলেন। পরদিন নদীর ধারে কেউ ছিল না, কিন্তু গ্রামে আর আগের মতো প্রশ্ন ছিল না। মানুষ এখন প্রশ্নের উত্তর খোঁজে না, নিজের ভেতর তাকায়। শ্রীকৃষ্ণ সব প্রশ্নের উত্তর দেন না, কিন্তু প্রশ্নের জন্য তিনি আমাদের বড় করে তোলেন। কারণ উত্তর জানলে আমরা শান্ত হই, কিন্তু বুঝতে পারলে আমরা বদলিয়ে যাই। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।